আর যে যা ওয়াদা করছেন এই ওয়াদাটা ঠিক রেখেছেন, সময় মতো সম্মেলনটা করিয়েন, নালে আমরা একটা ঘোষণা দিই ওই এলাকায় যাই, কিন্তু কমিটি ঘোষণা দিয়ে আমরা জেলা আওয়ামী লীগ কোনো রকম খাতির করবো না। কারণ আপনারা তো যুদ্ধ দেখেন না, আইয়ে পাইছেন শেখ হাসিনা সোনার চাবুক ব্যাগের মুখে দেশে আছে আপনারা, কিন্তু আসল যুদ্ধ তো দেখেন নাই। মনে রাখবেন সবসময় যুদ্ধ যে কোনো সময় আমাদের দাঁড়ে, সেই যুদ্ধকে মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এইবার যে যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে শেষ যুদ্ধ, এই ষড়যন্ত্রকারীদেরকে এই স্বাধীনতার বিরোধী চক্রকে এদেশের থেকে চিরতরে বিদায় করার জন্য, যেজন্য আমরা সবাই প্রস্তুত থাকেন। একজন ইকুয়ে রুঙ্গি বাড়ি রাখো, কারণ আমাদের নেত্রী প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আছে বিদায় আজকে মার করে আছেন, সরকারে আছেন। আজকে তাকে টিকিয়ে রাখার জন্য, তাকে বাঁচাই রাখার জন্য আজকে এই মফস্বলের লোকজন আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ি বন্ধ করতে হবে। এই যে একটু কমান, একজনের ল্যাংমারা একটু বন্ধ করে না, সোজাভাবে চলেন। জেলা আওয়ামী লীগের নজরে সব এলাকাতে আছে, ওয়ার্ডের তা আছে, ইউনিয়নের তা আছে, উপজেলার তা আছে, কিন্তু আমরা যেখানে ধরা শুরু করবো সে সময় কিন্তু ঢাকা থেকে নালিশ করে ছাড়তে পারবে না। সেজন্য আপনাদের কাছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা ঐক্যবদ্ধভাবে চলেন আর একজনের ল্যাংমারা বন্ধ করেন, ঠিকভাবে রাজনীতি করেন। আদর্শ আওয়ামী লীগের গঠনতন্ত্র ঘোষণাপত্র আছে, সেইটাকে সামনে নিয়ে দলিল দেওয়া আছে, যে দলিলটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাই, কারণ তাইলে আমাদের কোনো শক্তি আমাদের ঠেকাতে পারবে না। সেজন্য আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের খোঁজখবর ভালো করে রাখতে পারি নাই, ভালো করে আপ্যায়ন করবো, একটু দেরি হইতেছে। যাই হোক, কষ্ট করে, সেজন্য বরগুনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আগামী দিনে যে সবাই আবার ডাক দেব, আপনারা উপস্থিত হবেন এবং গ্রামে গ্রামে গিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা করার জন্য সে আদর্শ নিয়ে সে দেশকে জয় করেছেন, স্বাধীন করেছেন, সেই আশা কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে আমরা পারি নাই। তবুও আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সমস্ত বাংলাদেশের যে আওয়ামী লীগকে আমি অনুরোধ করব যেন সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, আমরা সোনার বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সঞ্জীবনী অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করে খোদা হাফেজ। জয় বাংলা, জয় হোক মানুষের। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাহাঙ্গীর ভাই। একটা জিনিস, জেলা সম্মেলন কবে করবেন এটার ব্যাপারে আমাদের সবাই সামনে একটা অভিমত দিবেন না? আগামী 2 মাসের মধ্যে সম্মেলন করবো। 2 মাস না, আপনার মে মাস পুরো সময় নেন, এরপরে এর ভিতরে আপনারা আবার ডেট পরিবর্তন করিয়েন। আচ্ছা ঠিক আছে, আমরা ডেট দেবো, আমরা ডেট পরিবর্তন করিয়েন না। হ্যাঁ, আমাদের করা দরকার, কারণ ইনশাল্লাহ আপনার কথাও আমরা রক্ষা করার চেষ্টা করি। ধন্যবাদ। যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সবার সভাপতি, আমাদের বরগুনা জেলা সংগ্রামী সভাপতি, সংসদ, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ সভ্য। আচ্ছা, সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সদা অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের সবাইকে খাবার স্লিপ দেওয়া আছে। এখান থেকে সভা মাননীয় সভাপতি শেষ করার পর সগিরের হোটেল, এই সদরঘাটে টাউন হলের সামনে সগিরের হোটেল থেকে দয়া করে আপনাদের টোকেন দিয়ে খাবারটা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার প্রিয় নেতা, আপনাদেরও নেতা, বরগুনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব আব্দুল মোতালেব মৃধা। এখানে আমরা সেই স্বাধীনতার পূর্বকাল থেকে এবং পরবর্তীকালে যারা যারা আওয়ামী লীগ করেছে তাদের অনেকেই উপস্থিত আছেন। এখানে আমার ছোটো ভাই হুমায়ুন কবির, আমার ছোটো ভাই জনাব দেলোয়ার হোসেন থেকে শুরু করে আমরা সকলেই আজকে এই অনুষ্ঠানে আছি। এটাও একটা মাননীয় সভাপতির বিশেষ কৃতিত্ব। আমি বক্তব্য দেওয়ার আগে কিছু কথা আমাদের না বললে হবে না, বক্তৃতাও দেবো না, বেশি কথা কটা বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি
আমাদের ঢাকা বরগুনাগামী অভিযান লঞ্চে যে একটি দুর্দান্ত দুর্ঘটনা ঘটেছে, তাতে শত শত মানুষ ক্ষত বিক্ষত হয়েছে, বহু মানুষ মারা গেছেন, বহু শিশু সন্তান মারা গেছেন। আজকে সেই লঞ্চে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের সমবেদনা জানাই। যারা নিহত হয়েছেন তাদের শান্তির মাগফিরাত কামনা করি। আমাদের নাজিমা ফেরদৌস আমাদের গত পার্লামেন্টে এখানে যিনি এমপি ছিলেন, মহিলা এমপি, তার স্বামী সম্প্রতি ইন্তেকাল করেছেন, জনাব হারুনা রশিদ, তারও আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক হোসনে আরা চম্পা, কমিশনার এবং সভাপতি জাতীয় মহিলা সংস্থা বরগুনা জেলার, তার স্বামী আব্দুল মালিক ইন্তেকাল করেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের তালতলির বিখ্যাত মুক্তিযোদ্ধা আলী আকবর সাহেব, তিনি মৃত্যুবরণ করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং সম্প্রতি আমাদের এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে, সেখানে আমাদের বাংলার সমৃদ্ধি নামক একটা জাহাজে আমাদের বরগুনার ছেলে, আমাদের বেতাগীর ছেলে, আমাদের হোসনাবাদের ছেলে, 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। আমরা সকলে তাদের প্রতি সমবেদনা জানাই এবং তার পরিবারের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আরও একজন আমাদের প্রবীণ নেতা বরগুনা জেলার জনাব GM দেলোয়ার, উনি করোনাকালীন সময়ে মৃত্যুবরণ করেছিলেন, আমতলী উপজেলা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা। এবং আরেকজন বীর মুক্তিযোদ্ধা আমাদের এই মোশাররফ হোসেন সাহেব, আমাদের চান্দখালীর চেয়ারম্যান, তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমরা স্মরণ করি। বক্তৃতা দিব না, কারণ বক্তৃতা কিন্তু কম বেশি সকল নেতৃবৃন্দের সব বক্তব্যগুলো যোগ করলে কিন্তু বক্তৃতা একটা হয়ে যায়। একটা কথা শুধু বলবো যে আমরা এখন কি অবস্থা আছি, বাংলার মানুষ আজকে মার্চ মাস, আগামীকালকে ঐতিহাসিক অগ্নিঝরা 7ই মার্চ, যেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসো, শত্রুর মোকাবেলা করতে হবে। অর্থাৎ এই বক্তৃতার অর্থ ছিল যে বাঙালিরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম, আমরা আমাদের হাতে লাঠিও ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর এক বক্তৃতায় সেই দিন নিরস্ত্র বাঙালি, সমস্ত বাঙালিরা সশস্ত্র বাঙালিতে পরিণত হয়েছিল। অর্থাৎ সমস্ত সারা রাত্রির মানুষ যুদ্ধ করার জন্য সেই দিন প্রস্তুতি নিয়েছিল 7ই মার্চের ভাষণের পরে। আজকে আমরা সেই 9 বছর 9 মাস যুদ্ধ করে স্বাধীনতার পরে, যার জন্য স্বাধীনতা, যিনি না আসলে স্বাধীনতা কার্যকর হতো না। এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের নিশ্চয় মনে আছে যে 9 মাসে যেই গুলি এবং অ্যামুনিশন আমরা ব্যবহার করি নাই, বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে সারা বাংলা প্রকম্পিত হয়েছিল সেদিন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার অস্ত্রের গুলিতে। ইতিহাস নিশ্চয়ই আপনাদের সেই কথাগুলো মনে আছে। বঙ্গবন্ধু এলেন, তিনি দায়িত্ব নিলেন, প্রথম রাষ্ট্রপতি হিসেবে আসলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাকে করা হয়েছিল, পার্লামেন্টের মেম্বাররা, তিনি প্রথম রাষ্ট্রপতি। কিন্তু দেশে এসে দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি মনে করলেন যে আমি চিরকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আর সেই দেশে তিনি আবার রাষ্ট্রপতি থেকে নেমে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে হয় না। কেন হয়েছিলেন? এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু যখন 3 বছরে দেখলেন তিনি যে কিছুতেই আমার গরিবের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কিছুতেই এদেশে কৃষি ব্যবস্থায় বিপ্লব হচ্ছে না, কিছুতেই এদেশের জাতীয় সম্পদ শিল্প কারখানাকে রক্ষা করা যাচ্ছে না, কিছুতেই এদেশের গরিব মানুষের পরনে কাপড় দিতে পারি না, কিছুতেই আমি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না।
তখন বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই দ্বিতীয় বিপ্লবের সময়কাল মাত্র 10 বছর। 10 বছরের মধ্যে তিনি বাংলার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টার জন্যই তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন এবং বিপ্লবের ডাক দিয়েছিলেন। ভাইয়েরা আমার, আমরা আওয়ামী লীগ করি, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা আওয়ামী লীগের ঘোষণাপত্রটা এবং গঠনতন্ত্রটা সবাই করবেন, তাহলে কিন্তু ভুল কম হবে। আজকে দেখেন কি অবস্থা, নেতাদের সামনে আমাদের ভুলগুলো ধরা পড়লো, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়লো। যদি আওয়ামী লীগ সত্যিকারের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রকে ফলো করে আমরা চলি, কোনোভাবেই আমাদের ভুল হওয়ার কথা নয়, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি, ভুল নেতা নির্বাচিত হওয়ার কথা নয়। আজকে তাই বলতে চাই যে আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা যারা এদেশের সাধারণ জনগণ, আমরা আছি বঙ্গবন্ধুকে হত্যা করে এক রাত্রের মধ্যে এই দেশের সবকিছু পাল্টে দিয়েছিল। মুক্তিযুদ্ধ নাই, বঙ্গবন্ধু নাই, 24 বছরের লড়াই নাই, 9 মাসের যুদ্ধ নাই, মুক্তিযোদ্ধা নাই, কিচ্ছু নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা টোটাল পাল্টাইয়ে ফেলাইল মুক্তিযুদ্ধের 24 বছরের, 1000 বছরের স্বপ্ন মানুষের সব কিছু ধূলিসাৎ করে দিল বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে। আজকে আমাদের মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি এদেশে না আসতেন, বাংলার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হতো না। তারা তো এই দেশে 21 বছর ক্ষমতায় ছিল, জোর জবরদস্তি করে সামরিক পোশাক পরে জিয়া এবং এরশাদ এই দেশের কার ভাগ্য পরিবর্তন তারা করতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনা আজকে তিনি এই 3 বার, এই 12 বছরে বাংলাদেশে তিনি রূপ পরিবর্তন করে দিয়েছেন। মানুষের মনে আজকে স্বপ্ন জাগিয়েছেন, আশা জাগিয়েছেন, গরিবের দুঃখকে তিনি ঘুচাবার জন্য চেষ্টা করছেন। আজকে সকলেই আমরা স্বপ্ন দেখি কত কিছু করবো, আমরা কত কিছু হয়েছে দেশে, কিন্তু সেই 75-এর খুনিরা এবং 71-এর রাজাকাররা আজকে তারা চুপে চুপে রাজনীতি করে, এই দেশে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আজকে তারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আজকে তাদেরকে মোকাবেলা করতে হবে। গতবারের কথা বলে তারা ভোট, গতবার তারা ইলেকশন করে নাই, বিএনপি কামাল হোসেন যুক্তফ্রন্টের নেতা বানাইতে তিনি ইলেকশন করেন নাই, যেখানে তাদের মধ্যে শর্ত ছিল যে জামাতকে এই দলে নেওয়া যাবে না, কিন্তু 30 জন জামাতের খুনিদেরকে তারা নমিনেশন দিয়েছিল ধানের তলা। আজকে তারা এক একটা জায়গায় 2 জন 3 জন নমিনেশন দিয়ে রেখেছিল। ঢাকা শহরে যাদেরকে নমিনেশন দিয়েছিল বিএনপি, তাদেরকে ঢাকা শহরের আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা কেউ তাদেরকে চেনে না। তারা একটা নির্বাচনের নামে এই জায়গাটা ডাকাতি করতে চেয়েছিল, কিন্তু সেই ডাকাতি বাংলার মানুষ রুখে দিয়েছে সেই নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতায় নিয়ে প্রমাণ করেছে যে আমরা এই দেশটাকে রক্ষা করেছি, আমরা শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা আজকে আন্তরিকতার সঙ্গে, সততার সাথে তিনি কাজ করে আজকে বাংলা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বাংলা আজকে উন্নত দেশে পরিণত হয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি স্বপ্ন দেখেছেন যে 1941 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হবে। এবং একটা জিনিস আমরা জানি কিনা, এখানে কৃষিবিদ বাহাদুর সাহেব আছেন, 100 বছরের কোনো পরিকল্পনা পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রপতি নেয় নাই, কোনো সরকার নিতে পারে নাই, কিন্তু শেখ হাসিনা একমাত্র রাষ্ট্রনায়ক যিনি এই উপদ্বীপ, এই বদ্বীপকে তিনি সচল রাখার জন্য খাল, বিল, নদীর সব কিছুকে, অর্থাৎ সকল সময় বাংলার মানুষ যাতে মিঠা পানি পায়, সেই জন্য তিনি 100 বছর ব্যাপী বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছেন। আমাদের অনেক কথা, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বড় বড় নেতাদের সামনে সব কথা বলা হয় না। আমি আজকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই বরগুনা জেলা আওয়ামী লীগের প্রতি, কৃতজ্ঞতা জানাই সমস্ত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি, কৃতজ্ঞতা জানাই সমস্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি এবং বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি, এবং যারা আজকে বিভিন্নভাবে আমাদের এখানে এসেছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি একটা জিনিস চাই, আজকের যে মূল সাংগঠনিক বিষয় যেটা প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন ঐক্যবদ্ধভাবে দল করতে হবে, ত্যাগী মানুষকে মূল্যায়ন করতে হবে, ক্ষমতার জন্য আমার ক্ষমতার জন্য দলের ক্ষতি হতে দেওয়া যাবে না। আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন।
আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দল আগে, এমপি আগে না। আমি এমপি দলের অধীনে, এমপির অধীনে কোনোদিন দল হয় না। আজকে তাই এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যারা এমপি আছি, জনপ্রতিনিধি, আমরা দলকে মর্যাদা দিতে চাই, দলের নেতাকর্মীদেরকে আমরা সম্মান করতে চাই। গ্রামীণ নেতাকর্মী যারা জীবন দিয়ে আমাদের জন্য নৌকা করে, যারা জীবন দেয়, আজকে তাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, তাদের মুখে হাসি ফুটাতে চাই। এই স্বপ্ন নিয়ে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। যে কোনো প্রকার ষড়যন্ত্র বিএনপি এবং জামাতের, যে কোনো প্রকার ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে হবে। মুক্তিযুদ্ধে আমরা মরি নাই, কিন্তু আমরা কিন্তু মরে যাই নাই, আর এই দেশের মানুষও মরে যায় নাই। আমরা আগামী দিনে 2023-এর নির্বাচনে আবার এই দেশের মানুষ প্রমাণ করবে যে আমরা বঙ্গবন্ধুকে চাই, আমরা বাংলাদেশ চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ চাই, আমরা বাংলার মুখে, মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যে অঙ্গীকার আমরা করেছিলাম যে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান যেটা করেছেন, আজকে সেটা কাজ চলছে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই মুজিব বর্ষে তিনি গ্রামের সকল বলতে যাদের জমি নাই, ঘর নাই, কিছুই নাই, নিঃস্ব, আজকে তাদের জন্য তিনি ঘর দিয়েছেন। এই ঘরগুলোর প্রতিও আমরা কিন্তু দায়িত্ব পালন করি না। এখানে চেয়ারম্যান সাহেবরা অনেকে আছেন, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন। এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেওয়া এই শতবর্ষের ঘর যাতে এই দেশের নিঃস্ব মানুষ যাতে পায়, সেইটাকে নিশ্চয়তা দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা গ্রামে আছেন। আপনারা দেখবেন, শুনবেন, জানবেন কাজ কিভাবে হচ্ছে না না হচ্ছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমি কৃতজ্ঞতা জানাই আজকে যিনি প্রধান অতিথি, অনেক কষ্ট করে তিনি কালকে পিরোজপুরে সভা করেছেন এবং আজকে তিনি বরগুনাতে শান্তিপূর্ণভাবে তিনি সভা করেছেন এবং এখানে অনেকক্ষণ দীর্ঘ সময় বসে কষ্ট করে তিনি আজকে বরগুনা জেলা আওয়ামী লীগের যে একটা সুন্দর রূপ তিনি দেখলেন যে আমরা সকলে ঐক্যবদ্ধ, আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি যা আছে আমরা আগামী দিনে চেষ্টা করে সেগুলো আমরা মিটমাট করে বঙ্গবন্ধুর ঐতিহ্য রক্ষা করতে চাই। মাননীয় নেতা, এই বরগুনার মাটি দুর্জয় ঘাটি, এই মাটি থেকে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই বরগুনার যারা নাকি সেই দিন মুস্তাকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, যারা এখানে কারফিউ দিতে দেয় নাই এবং যাদেরকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, সেই জায়গা কিন্তু বরগুনা। সকাল 8টায় কিন্তু বরগুনায় এখানে বিদ্রোহ হয়েছিল। এই 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রথম সকাল 8টায় বরগুনাতে বিদ্রোহ হয়েছিল সেই সামরিক সরকারের বিরুদ্ধে। ঐতিহাসিক বরগুনা, এটা আমাদের গৌরব, এটা আমাদের মর্যাদা। আমরা প্রথম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম, আমরা এখানে রাস্তায় নেমেছিলাম, আমরা কারফিউ, মোস্তাকের কারফিউ দেশের মানুষ অমান্য করেছিল। আরেকটা কারণে বরগুনা বিখ্যাত, তত্ত্বাবধায়ক সরকার নেত্রীকে গ্রেফতার করার পরে বাংলাদেশে প্রথম মাননীয় নেত্রীর ফটো দিয়া এই এলাকার বিপ্লবী সৈনিকেরা পোস্টার দিয়েছিল শেখ হাসিনার মুক্তি চাই বলে। আজকে এই যে বরগুনা, এই বরগুনার ইতিহাসগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমাদের আওয়ামী লীগের নেতা আসমত আলী শিকদার, সিদ্দিকুর রহমান, নিজামুদ্দিন আহমদ সাহেব, আমাদের ইউনুস শরীফ, জালাল মোল্লা, সুলতান মিয়া, এই যে যারা ছিলেন, আরো আমাদের অনেক নেতা ইতিমধ্যে মারা গেছেন, আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা কেউ দলকে অমান্য করে কেউ কিছু হতে পারবো না। এবং আমি ব্যক্তিগতভাবে এই বরগুনাবাসীর প্রতি কৃতজ্ঞ যে আমাকে মাননীয় নেত্রী 6 বার নমিনেশন দিয়েছেন। আমি এমপি হয়েছি, আপনাদের সেবা করে যাচ্ছি। নিশ্চয়ই আমি জীবন দিয়ে চেষ্টা করেছি কোনো অন্যায় না করার জন্য, আমি জীবন দিয়ে চেষ্টা করেছি মানুষের হক আদায় করার জন্য, আমি জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছি মানুষের ন্যায্য তারা যাতে পায়। এবং একটা জিনিস মানুষের জীবনের সবচেয়ে বড় কথা হলো ইনসাফ, ন্যায় বিচার। আজকে স্বাধীন দেশে যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমাদের স্বাধীনতা মূল্যহীন। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে মনে রাখতে হবে, প্রত্যেক সময় প্রতিটি মুহূর্তে আমাদের বিচার করতে হবে। বিচার করতে হচ্ছে, সিদ্ধান্ত দিতে হচ্ছে, আমরা যেন কখনো বেইমানি মুনাফিকি না করি। দেশের সাথে, বঙ্গবন্ধুর সাথে, মহান রব্বুল আলামিনের সাথে আমাদের ন্যায় বিচার করতে হবে। ইনসাফ, 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 এটাই হবে আমাদের
আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল কথা, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। ধন্যবাদ। 12 তারিখে ভার্চুয়াল সভা হবে বরিশাল বিভাগে। আপনারা সকলে সেই ভার্চুয়াল সভায় সকাল 10টায় অংশগ্রহণ করবেন। এটা কিন্তু বরিশাল বিভাগে দিয়েই প্রথম শুরু হচ্ছে বাংলাদেশে ভার্চুয়াল মত বিনিময় সভা বরিশাল বিভাগের তৃণমূল আওয়ামী লীগের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের এবং জেলা আওয়ামী লীগের। ধন্যবাদ।